আব্বাস স্বপ্ন যোগে দেখতে পাচ্ছেন নবী নন্দিনী হযরত ফাতেমা তিনি কারবালার মরুপ্রান্তরে একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ফোরাত নদীর কিনারায় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আম্মা জান ফাতেমার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। আম্মা জান ফাতেমার চেহারাটা বিকট হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন যোগে দেখতে পাচ্ছে নবী নন্দিনী হযরত ফাতেমা তিনি তার সংকল্প এমনভাবে তৈরি করে রেখেছেন। আম্মা জান ফাতেমা ওই ফোরাত নদীর কিনারায় কারবালার মরুপ্রান্তরে একটা জায়গাকে পরিষ্কার করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, এই নবী নন্দিনী, এই ফাতেমা, তুমি কেন এই ফোরাত নদীর কিনারায় এই জায়গা পরিষ্কার করো? আল্লাহ নবীর মেয়ে আম্মা জান হযরত ফাতেমা বলেছিলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী পাক, আমার আব্বা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জানের মুখে শুনেছিলাম আর হুসাইন কারবালার মরুপ্রান্তরে শহীদ হয়ে যাবে। আমি ফাতেমা আমার আব্বার মুখে শুনেছিলাম আমার হুসাইন কারবালার মরুপ্রান্তরে শহীদ হয়ে যাবে। আমি ফাতেমা আমি বুঝতে পেরে গিয়েছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সন্তান হুসাইন খুব তাড়াতাড়ি এই জায়গাটায় শহীদ হবে। তাই আমি তার জননী, আমি ফাতেমা এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। একটু মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা খুব মহাব্বতের সাথে আল্লাহুম্মা मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाह হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখছেন যে নবী নন্দিনী হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফোরাত নদীর কিনারায় কারবালার মরুপ্রান্তরের একটা জায়গাকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছেন। এই স্বপ্ন দেখার পরে এদিকে হযরত হুসাইন বলো তৈরি হয়ে গিয়েছে, তার মন কুফায় রওনা দেবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল। তিনি ভাবছেন, আমি আম্মাজান ফাতেমাকে স্বপ্নে দেখেছি, আমি কি ভুল দেখেছি? না, এটা হতেই পারে না। আমি আম্মা ফাতেমাকে স্বপ্নে দেখেছি, এটা ভুল হতেই পারে না। যথারীতি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়াতে শুরু করে দিলেন। নবী পাকের সাহাবা জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াতে দৌড়াতে হযরত ইমাম হুসাইনের কাছে চলে এলেন। এই ইমাম হুসাইন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস
আমি আপনাকে জানিয়ে দিয়ে দিলাম, আপনি এত তাড়াতাড়ি কুফায় যেতে পারেন না, আপনাকে কুফায় যাওয়া হবে না। কুফার মানুষের কথা আপনার সহায় হতে পারে না, না না। কুফার মানুষদের তলোয়ার কিন্তু আপনার সাথে যুদ্ধ করার জন্য তৈরি আছে। কেননা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন যুগে দেখতে পেয়েছি আপনার আম্মা জান হযরত ফাতেমা ফোরাত নদীর কিনারায় কারবালার মরুপ্রান্তরে একটা জায়গাকে তিনি পরিষ্কার করছেন। আমি জিজ্ঞাসা করলাম, এই নবী নন্দিনী, এই ফাতেমা, তুমি কেন এই জায়গা পরিষ্কার করো মা? আম্মা জান হযরত ফাতেমা জবাবে বলেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শুনে রাখো আব্বাস, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি রসুলের মুখে শুনেছি আমার ছোট বেটা হযরত ইমাম হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এই জায়গাটায় শহীদ হয়ে যাবে। আমি ফাতিমা ওর শহীদের জায়গাটা একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এই কথা বলতে বলতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও ছুটে চলে এলেন। না হুসাইন, না, তুমি যেতে পারো না। হযরত ইমাম হুসাইন তিনি একটা কথাই বারবার বলছেন, আমি হুসাইন, আমি গদির লোভে কুফায় যাচ্ছি না, আমার নবী পাকের একটা সুন্নাত শেষ হয়ে যাচ্ছে। নবী আমার নিজের জীবনের রক্তকে পানি করে দিয়েছে, নিজের জীবনের রক্তকে পানি করে দিয়েছে একটা কারণের জন্য, সেটা হতো গণতন্ত্র বাস্তবায়ন করে দেবে। কিন্তু আমি হুসাইন দেখতে পাচ্ছি, ইয়াজিদ রাজতন্ত্র প্রতিষ্ঠা করে দিল। এই না মনে করে আমি কুফার পথে রওনা দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন, এই হুসাইন, তুমি শুনে রাখো, আমি তোমার ঘোড়ার সামনে যদি শুয়েও পড়ি, আমার যত দূর বিশ্বাস, তুমি আমার শরীরের উপর দিয়ে তোমার ঘোড়াকে চালিয়ে দিয়ে দেবে। সেই জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাকে একটু সাবধান করে দিলাম, তুমি একটু সাবধানে থেকো। তবে এতটুকু মনে রেখো, তোমার এই যাবার পক্ষে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনোদিন ছিলাম না, আজও নেই। ইমাম হুসাইনকে বাধা দিচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসে বাধা দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বাধা দিচ্ছেন, ইমাম হুসাইন যাবেন না। ইমাম হুসাইনের কাছে মুসলিম বিন আকিলের চিঠি এসে পৌঁছেছে যে কুফায় 12,000 মুসলমান তারা হযরতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছেন। এই চিঠি পাওয়ার পর হুসাইন তো বেরিয়ে গিয়েছে, যাই বা হোক যেতে ঠিক একটা বহুত মরু ময়দানে গিয়ে হাজির, পৌঁছেই যাচ্ছেন। শিমার বিন জিলজাওশান তিনার সাথে দেখা হয়ে গেল। তেনারা এসে হযরত ইমাম হুসাইনকে সালাম দিলেন। আরও অনেক এজিদ বাহিনী থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এমন কিছু মানুষ তারা হযরত ইমাম হুসাইনের কাছে আসলেন। ইমাম হুসাইনের কাছে এসে ইমাম হুসাইনকে সালাম কালাম করে বলছেন, হুসাইন, আপনাকে আর যাওয়া হবে না, আপনাকে কুফায় যাওয়া হবে না। ইমাম হুসাইন বলছেন, কেন? তোমরাই তো আমার হাতে বায়াত, হযরতে আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলে, আমার নামে বায়াত গ্রহণ করেছিলে, কিন্তু আজ কেন তোমরা আমাকে কুফায় যেতে দেবে না? তারা বলছে, না, যাওয়া হবে না। হযরত ইমাম হুসাইনের মনে পড়ে যাচ্ছে সেই মক্কার কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন, হুসাইন যেও না, কুফার মানুষ তোমাকে মৌখিক কিছু সান্ত্বনা দিয়েছে, কিন্তু তাদের তরোয়ার বলো তোমার পক্ষে কাজ করবে না। কারণ শুনে রাখুন, হযরত মুসলিম বিন আকিল
চিঠি লিখেছিলেন, হোসাইন তুমি মক্কা থেকে খুব তাড়াতাড়ি কুফায় চলে এসো। এই চলে আসার মধ্যখানে এজিদ চিন্তা করলেন, এজিদের বাহিনী চিন্তা করে দেখলেন সব মানুষ তো আস্তে আস্তে হোসাইনের নামে বায়াত গ্রহণ করছে। পলিটিক্স যেটা হয়, রাজনীতি, ওদের মাথায় কিন্তু একটু শয়তানি বুদ্ধি থাকে, আর নাই পলিটিক্স করা যায় না। যাই বা হোক, ঠিক ওদের মাথা থেকে একটা বুদ্ধি বার হলো যে মানুষ দুটি জিনিসের সব থেকে লোভ বেশি। এক নাম্বার টাকার লোভ সবার আছে, কারো কম আর কারো বেশি। টাকা ছড়ালেন, টাকা। যেখানে 18,000 মুসলমান হযরতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করলেন, সেই জায়গায় এত টাকা দিয়েছেন 17,970 জন মানুষ আবার এজিদের দলে ফিরেই গিয়েছে। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে সেই যুগের মুসলমানেরা ভালো না আমরা ভালো, আপনারা কি বলবেন? আমরা খারাপ হতেই পারি, তাই বলে এজিদের দলে যাব না। আমরা কি এজিদের দলে যেতে পারি কোনোদিন? না। কিন্তু একটা দৃষ্টান্ত নেন, এজিদের দলে যারা গিয়েছিল 17,970 জন, এই মানুষ যারা এজিদের দলে গিয়েছিল কিসের জন্য গিয়েছিল? টাকার জন্য। পঞ্চায়েত ভোটের সময় ভোটে দাঁড়িয়েছে 4টে পার্টি, এক ভোটার, এর কাছ থেকে 500, ওর কাছ থেকে 1000, ওর কাছ থেকে 2000, ওর কাছ থেকে 5000। নিজের তো ভোট কটা? একটা। বিক্রি করেছে কজনের কাছে? ভোটটা দেবে কার? কাকে দেবে ভোট? ওর ভোট তো একটা, দেবে একজনা। টাকা খেয়েছে কজনের কাছ থেকে? তাহলে আপনারা বললেন কোন কায়দায় যে আমরা সেই যুগে যদি হতাম আমরা এজিদের দলে যেতাম না? এজিদের দলে যারা গিয়েছিল তারা তো টাকার জন্য গিয়েছিল, টাকার জন্যই না? তাহলে এই জামানায় এজিদ মার্কা মুসলমান যদি আমি আঙুলে আঙুলে গুনে গুনে দেখিয়ে দিতে পারি, দেখালে দেখা যাবে। তবে এখানে সব ভালো আলহামদুলিল্লাহ, যা আছে আমাদের বিরামনগরে আছে, সংগ্রামপুরের মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো সমস্যা নেই। যাই বা হোক, তিনারা টাকার লোভে এজিদের হাতে হাত মেলালো। টাকার জন্য ইমাম হুসাইন, যার চোখেতে নবী চুম্বন করেছে, যার কপালে নবী চুম্বন করেছে, যার গলায় নবী চুম্বন করেছে, যে ইমাম হুসাইন নবী যখন নামাজ পড়েছে, নামাজের মধ্যে ইমাম হুসাইন নবীর কাঁধে বসে গিয়েছে। আল্লাহ নবী ভাবছেন, আল্লাহ নবী তিনার মতো ব্যক্তিত্বর ভাবনা চলে এসছে যে আমি নামাজ পড়ছি কার? নামাজ কার? কথা বলেন না কেন? নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, আর ইমাম হুসাইন আমার কাঁধেতে বসে গিয়েছে। আমি কি করব? আমার তো নামাজ পড়তেই হবে। ইমাম হুসাইন এদিক কাঁধেতে বসে আছে। আল্লাহ নবী সিজদা থেকে একটা হাত তুললেন, ইমাম হুসাইনকে ঘাট থেকে নামাতে যাবেন। আল্লাহ পাক আল্লাহ নবীর নামাজি অবস্থাতে ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। এই ফেরেশতা জিবরাইল, এই রুহুল আমিন জিবরিল, যাও মদিনার মসজিদে চলে যাও, দেখো না হুসাইন আমার নবীর কাঁধেতে বসে আছে। আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হুসাইনকে নামাতে যাচ্ছেন। ফেরেশতা জিবরাইলকে বলছেন, এই জিবরাইল, আমার নবীকে গিয়ে বলুন আপনি ইশারায় নামাজ সমাপ্ত করুন, তারপরে হুসাইনকে আপনি নামাবেন না। ফেরেশতা জিবরাইল আসমান থেকে চলে এলেন মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে। মসজিদে নববী শরীফের ভিতরে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, হুজুর আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন।
আমার আল্লাহ পাকে সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী নামাজের ভিতরেও নবীর কাছে ওহী নাজিল হতো, অর্থাৎ ফেরেশতা জিবরাইল নামাজে থাকা কালীনও নবীর সাথে কথা বকতন করতেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, শুনে রাখুন বাবারা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন আপনি যেন আপনার কাঁধ থেকে আপনার নওয়াসা হযরত ইমাম হুসাইনকে নামিয়ে দেবেন না। আপনার হুসাইন আপনার কাঁধে বসে চল ঘোড়া চল, চল ঘোড়া চল এমনটা বলে। আমার হাবিব, এই কথাটা আমি আল্লাহ পাক আমার বড় পছন্দ হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হুসাইন? কোন হুসাইন? আপনি কোন হুসাইনের ওকিয়া শোনার জন্য বসেছেন? তার নীতি কি ছিল, তার আদর্শ কি ছিল? আমি একটা কথা বলেছিলাম, কারবালার মূল ইতিহাস আম সমাজে বলা যায় না, কেউ বলবে না। আপনাদের ইমাম আছে, জিজ্ঞাসা করবেন, কেউ বলবে না, কোনো আলেম। যতটুকুনি প্রয়োজন আমি মনে করছি যে এই সমাজে এই পরিস্থিতিতে যতটুকুনি দরকার ততটুকুই বলবো। আপনি আমাকে আবদার করলেও আমি বলবো না, কারণ এটা আমাদের ওস্তাদদের নিষেধ আছে, বলা যায় না। আপনারা বইপত্র ঘেটে পড়তে পারেন, কিন্তু সঠিক ইতিহাস পাবেনও না, কারণ বই লেখে কার? আলেমরা তো। আর ওই আলেমরাই বলে যে কারবালার অরিজিনাল যে ইতিহাস, কারণ মানুষের ইমানের খাতরা হয়। একদম ক্লিয়ার কথা বলছি, শুনতেও চাইবেন না। যতটুকু জানেন আলহামদুলিল্লাহ। এক নম্বর কথা, খালেস দিল আল্লাহ পছন্দ করে। কি পছন্দ করে? খালেস দিল, যে দিলে ময়লা নেই। আমি শুরুতে আয়াত পড়েছিলাম, আহসানু আমালা, আল্লাহ ভালো আমল পছন্দ করে। আল্লাহ বেশি আমল, আল্লাহ বলেছেন এক জায়গায়, কোরআনে এক জায়গায় বলেছেন, নবী হাদিসের কোনো পাতায় বলেছেন যে তোমরা বেশি বেশি আমল করো, এমন কিছু বলেছেন? বলিনি। আল্লাহ বলেছেন ভালো আমল করো, অল্প হোক ভালো হোক। শবে বরাতের রাত্রে 100 রাকাত নামাজ পড়লাম, সকালবেলা ফজরের নামাজ পড়েছিলেন? আমি যদি জিজ্ঞাসা করি, আমার মা বোনেদের ভিতরে একটা রেওয়াজ আসে, এরা সারা রাত ধরে নামাজ পড়ে, আর তারপরের দিন পুকুর ঘাটে গিয়ে আমি বলে 100 রাকাত নামাজ পড়েছিলাম, বলো। এ বলছে আমি আর 100 পারিনি, আমি 80 পড়ে শুই পড়েছিলাম। কি আপনার গোনা করলে কি কারোর সাথে বলেন? আপনি জিনা করেছেন, জিনা, আপনি কি কারোর সাথে বলবেন যে আমি কালকে জিনা করেছি? বলবেন? আপনার গোনাটা যতটা গোপন, যা বলেছি, আমার এত ওয়াজ শোনার দরকার নেই। একটা কথা বলছি, মাথায় ঢুকিয়ে নেন, একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে নেন। আপনার গোনাটা যতটা গোপনে করেন, আপনারা গোনাটা যতটা গোপনে করেন, আপনার আমলটাও ঠিক ততটাই গোপনে করবেন, আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যাবে। ভালো কাজ করলেন মানুষকে দেখানোর জন্য না। জাহাঙ্গীর ভাই এসছে, ঠিক। যাই বা হোক, যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের কাছে প্রস্তাব দিলেন যে 3টি প্রস্তাব আমার যে কোনো একটা মেনে নাও। নাম্বার 1, আমাকে কুফায় ইয়াজিদের দরবারে যেতে দাও। বিরোধী পক্ষ থেকে উত্তর ভেসে আসলো, ওটা সম্ভব হবে না। নাম্বার 2, আমাকে মক্কাতে ফিরিয়ে দাও, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরিয়ে দাও। বিরোধী পক্ষ থেকে আবার আওয়াজ ভেসে আসলো, ওটাও হবে না। নাম্বার 3, আমি হুসাইন, আমার নানা যান যেখানে শাহিত, আমি হুসাইনকে আমার নানার দরবারে পাঠিয়ে দিন। বিরোধী পক্ষ থেকে ঠিক সেম প্রশ্ন, সেম কথা, ওটাও হবে না। তাহলে কি? তারা বলছেন, হুসাইন, যুদ্ধের জন্য তুমি তৈরি হয়ে যাও।
ইমাম হুসাইন 9 তারিখ 9ই মুহররম দিনগত রাত্রে 10ই মুহররমের রাত। সমস্ত ইতিহাস কেতে সময় খুব সংক্ষেপ, আমি এর ভিতরে ছোট্ট ছোট্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 9 তারিখ রাত্রে ইমাম হুসাইন সহ তানার কাফেলার 40 জন, আর কুফায় যে 18,000 থেকে বাগদাদের 30 জন। কতজন? 30। আর ইমাম হুসাইনের সাথে এসছে 42, টোটালে মানুষ 72। কতজন? 72। আর ওদের পক্ষে লক্ষাধিক মানুষ, হাজারে হাজারে মানুষ পক্ষে আছে, লক্ষাধিক মানুষ যুদ্ধে করবেন, হাজারে হাজারে মানুষ। ইমাম হুসাইন এই 72 জনার কাফেলা তৈরি করলেন, তাম্বু গাড়লেন, তাবু গেড়ে রাতের বেলায় তাদেরকে ডেকে বলছে, ইমাম হুসাইন খুব কাঁদছেন, খুব কাঁদছেন তাবুর ভিতরে, ডেকে বলছে, বাবা এ নবীর সাহাবারা, আমি হুসাইন হচ্ছে এজিদ বাহিনীর টার্গেট, আমাকে রেখে তোমরা চলে যাও। ইমাম হুসাইন এত কাঁদছিলেন, তিনি কথাও বলতে পারছিলেন না, এত কাঁদছিলেন। ইমাম হুসাইনের কথাগুলো শুনে তাবুর ভিতরে কান্নার রোল পড়ে গেল। ইমাম হুসাইনের সাথে বিবি শাহরবানু ছিলেন, তানার বংশের অনেক মানুষ ছিলেন, অনেক মেয়ে ছেলেরাও ছিলেন, তারাও কাঁদছেন। তাদের ভিতর থেকে আওয়াজ ভেসে এলো, এ ইমাম হুসাইন, আপনি কেন চলে যাবেন? আপনি এদের টার্গেট হতে পারেন, কিন্তু আমাদের গায়ে যতক্ষণ খুন আছে, ব্লাড আছে, রক্ত আছে, আমাদের ভিতরে যতক্ষণ জান আছে, আমরা আপনার সঙ্গ ছেড়ে চলে যাব না। এই কথোপকথনের কিছু সময় পরে ওই তাবুর বাইরে একজন ব্যক্তি আসলেন, ব্যক্তিটার নাম হযরত তারামা ইবনে আদি। হযরত তারামা ইবনে আদি তাবুর বাইরে এসে তিনি বলছেন, দরজায় টোকা দিচ্ছেন আর হুসাইন হুসাইন বলে ডাকছেন খুব মৃদু আওয়াজে। নবী পাকের সাহাবা হযরত তারামা ইবনে আদি হুসাইনের তাবুর বাইরে দাঁড়িয়ে, হুসাইনের তাবুর বাইরে দাঁড়িয়ে, তাবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাইন 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 বলে ডাকছে। নবী পাকের নামাসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে তাবুর বাইরে চলে আসলেন। তাবুর বাইরে এসে দেখতে পেলেন, তাবুর বাইরে এসে দেখতে পেলেন হযরত তারামা ইবনে আদি দাঁড়িয়ে রয়েছেন। হযরত তারামা ইবনে আদিকে ডেকে বলছেন, কি তারামা, এত রাতের বেলা তুমি কেন আমি হুসাইন আমার তাবুর বাইরে দাঁড়িয়ে রয়েছো? হযরত তারামা ইবনে আদি হযরত হুসাইনের চেহারার দিকে তাকিয়ে বললেন, এই হুসাইন, ইয়াজিদ বাহিনীর কাছে টার্গেট হচ্ছেন আপনি আমার সাথে চলুন, আমি আপনার নিরাপত্তার সনদ নিয়ে এসেছি। আল্লাহর নবীর সাহাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত তারামা ইবনে আদিকে বলছেন, এই তারামা, তুমি আমাকে কি নিরাপত্তা দিবা? আমি তো আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বসে আছি। হযরত তারামা বলেছিলেন, এই নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন শুনে রাখুন, এই নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন শুনে রাখুন, আমি তারামা ইবনে আদি, আমার বংশে 500-এর বেদিক যুদ্ধাংশী পুরুষ রয়েছে, যারা ভালো যুদ্ধ করতে জানে, যাদের সামনে হাজার 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 মানুষ তুড়ি মেরে উড়িয়ে দেবে। আমি এমন 500 মানুষের লিডার থেকে এসেছি। আপনি হুসাইন যদি আমার সাথে চলে যান, আমি এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে বলছি, তারা আপনাকে গাইড করবে। হযরত হুসাইন ওই দিনেতে কেঁদেছিলেন। এ তারামা, শুনে রাখো, তুমি যে কথাটা আমাকে এখন বলছো, এখান থেকে কিছু সময় আগে আমার তাবুর সঙ্গী সাথীদেরকে আমি এই কথাগুলোই বলেছিলাম, আমি হুসাইন এজিদ বাহিনীর টার্গেট, তোমরা আমাকে রেখে চলে যাও। তারা তো আমাকে রেখে চলে যায়নি, তারা শুধু চোখ দিয়ে পানি ফেলেছিল আর বলেছিল, এই নবীর নওয়াসা হুসাইন, হুসাইন, আমাদের গায়ে যতক্ষণ খুন আছে আমরা আপনাকে ছেড়ে যাব না। এই কথোপকথন চলতে চলতে তাবুর ভিতর থেকে
অন্য অন্য মানুষগুলা বাইরে চলে এলে এসে হযরত হুসাইনের পায়ের কাছে বসে বসে বলছেন, এই হুসাইন, হুসাইন রে, তারামা ইবনে আদি এসেছে, আপনি তারামার সাথে চলে যান, আপনি তারামার সাথে চলে যান। ওই 500 যোদ্ধাংশী যারা রয়েছেন তারা আপনাকে গাইড করে নিয়ে যাবে। হুসাইন আপনি চলে যান। হুসাইন এক বাক্যে জানিয়েছিলেন, আমি হুসাইন চেয়ার দখলের লড়াইতে আসিনি, আমি হুসাইন গদির লড়াইতে আসিনি, আমি হুসাইন এখন দেখতেই পাচ্ছি আগামীকাল সকালবেলা যুদ্ধ আমার অনিবার্য হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহর জবানে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন, যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, কোন মুসলমান যদি যুদ্ধের ময়দান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই যুদ্ধের ময়দান থেকে চলে আসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা যেন গুনাহ কাবিরায় লিপ্ত হয়ে গেল। হযরত হুসাইনের কথা যে আমি হুসাইন রাসূলের মুখে শুনেছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, কোনো মুসলমান যদি নিজের প্রাণ বাঁচানোর লক্ষ্যে যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসে, আমি রাসূল বলছি ওই ব্যক্তিটা গুনাহ কাবিরার ভিতরে লিপ্ত হয়ে গেল। নবী সাহাবা হযরত হুসাইন খুব কাঁদছেন, খুব কাঁদছেন। জানি না আমি যদি আজ তারামা ইবনে আদির সাথে চলে যাই, জানি না আমি হুসাইন জীবনে একটা কাবিরা গুনাহ করে ফেললাম কি না। এই হলো হুসাইনের চিন্তাধারা। সময় আমার খুব সংক্ষেপ, যা কিছু বলেছি আল্লাহ পাকের শান, ভুল কোনো তথ্য যদি দিয়ে থাকি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুক। আর আপনাদের মতো স্বচ্ছ মানুষদের দিল থেকে ভুল তথ্যগুলোকে দূরে সরিয়ে দিন। যদি কিছু ভালো কথা বলে থাকি, ভালো নিয়তে যদি শুনে থাকেন, আল্লাহর হস্তে আমল করার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার কথা বলছি, যে কথা আমি বলেছি, হযরতে ইমাম হুসাইন ইতিহাস বহুত লম্বা চওড়া, যতটুকু বলেছি তার ভিতর থেকে একটা শিক্ষা দিচ্ছি। হযরতে ইমাম হুসাইন শেষ কথা, আমি যা বলেছি এর শেষ কথা কি বললাম, যে গুনাহ কাবিরায় আমি হুসাইন লিপিবদ্ধ হতে চাই না, আমার নামটা গুনাহ কাবিরায় থাক, এটা আমি হুসাইন চাই না। কি নিয়ত করুন, আজকে আশুরার দিন বসেছেন, গুনাহ কাবিরা মানে বড় বড় গুনাহ, বড় বড় গুনাহ, গুনাহ কাবিরা মানে বড় বড় গুনাহ। নিয়ত করুন, আজকের যারা হুসাইনের মহব্বতে বসেছেন, যারা হুসাইন 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 বলে পাগল, কিন্তু অহরহ গুনাহ কাবিরায় ঢুকে যাচ্ছি আমরা। হুসাইনের মহব্বত করে কি লাভ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নীতি যদি আমাদের ভিতরে না থাকে, আমরা হুসাইনের মহব্বতের দাবিদার হয়ে কি করলাম? নিয়াত করুন, নিয়াত করুন, নিয়াত করুন। আজকের যা কিছু বলেছি এর ভিতর থেকে একটা শিক্ষা নিন, যে হযরতে ইমাম হুসাইন শেষ সময় মৃত্যু যখন তার দোরগোড়ায়, তিনি মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে জানিয়েছিলেন, আমি হুসাইন বলছি গুনাহ কাবিরা যেন আমি হুসাইন আমার নামে আমালে না লেখা হয়। আজকের আমরা যারা বসেছি এখান থেকে নিয়াত করে বাড়ি যাব যে আল্লাহর দরবারে এমন তওবা করব, আর তওবা করার পরে এমন কোন কাজ আমি করব না যেটা গুনাহ কাবিরা বলে আল্লাহর দরবারে আমার আমল নামায় লেখা হয়। নিয়াত করুন মসজিদে বসে। যাই কিছু হোক, ভাষাগত দিক দিয়ে ক্ষমা চাচ্ছি, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। বাকি আমার বন্ধুবর হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, তিনি এসে গিয়েছেন। ঠিক 9টায় আজান হবে, আজানের পরেই জামাত, আপনারা সকলে থাকবেন। হযরত হুসাইনের মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, রাসূলুল্লাহর আহলের মহাব্বত নিজেদের কলিজায় স্থান দিন। তানার নীতি আদর্শ নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দিন।
আল্লাহ পাক আপনাদের সকলকে খাতেমা বিল খায়ের করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমার হায়াতে তৈয়্যিবা, সিহাতে কুল্লিয়া, নেক হায়াত, উত্তম ইলম দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।